আপনার মেয়ে এত বড় হয়ে গেল, আর নাতনির বিয়ে, আমার বুঝি নেমন্তন্ন নেই? কেন থাকবে না বাবা, ৭-৭ গাছের মধ্যে ভুল হয়ে গেছে। আমার মেয়ের বিয়ে কলবস্ত হয়ে বলছি, আসবেন কিন্তু আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করে যাবেন। বাবা রামচন্দ্র, আগে ও আমি একটু বলছি, এদিকে সব ব্যবস্থা ঠিক মতো হয়েছে তো? আগে হ্যাঁ, মোটামুটি সবই তৈরি। ওই আপনি যদি চান আপনি নিজে সবটা দেখে নিতে পারেন। না বাবা, আমি পারবো না। নিজের সন্তানের শ্রাদ্ধ দেখা যে কি যন্ত্রণার, কোনো বাপকে যেন তার সন্তানের শ্রাদ্ধ দেখতে না হয়। আমি বরং অতিথিদের দিকটা দেখছি, তুমি বরং এদিকটা শুরু হলে আমায় খবর দিও। বাবা প্যারিমোহন, তুমি আর রামচন্দ্র মিলে এদিকটা সামলে নিও। মথুরের যা মানসিক অবস্থা, তাতে ও কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। তোমরা ওকে একটু সামলে নিও। বাবা মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, মথুরকে আমি সামলে রাখবো। ঠাকুরমশাই, শ্রাদ্ধের উপকরণ সবকিছু আছে তো? হ্যাঁ, আচ্ছা। যদি কিছু প্রয়োজন পড়ে আপনারা দয়া করে একটু নায়মশাইকে বলবেন, উনি সমস্ত রকম ব্যবস্থা করে দেবেন। আচ্ছা নায়মশাই, অতিথিরা তো সবাই আসতে শুরু করেছেন, বুঝলে প্যারি, আমার কিন্তু একদম মনে হচ্ছে না বাবা মশাই একা সবটা সামলাতে পারবেন। আচ্ছা তুমি এখানে আছো তো? তাহলে আমি একটিবার ঘুরে আসি। হ্যাঁ, আমি এখানে আছি, আপনি আসুন। আচ্ছা আচ্ছা। ভোজ্য এখনই এসে পড়বে ঠাকুরমশাই। আচ্ছা নায়েব মশাই, কীর্তনের দলের তো আসার কথা ছিল, তারা কি এসেছে? হ্যাঁ তাই তো, আপনি তো ভালো কথা মনে করিয়ে দিয়েছেন মেজবাবু। আমি এখনই দেখছি, কীর্তনের দল তো এখনো আসেনি। আপনি একটু দেখুন, আমি এখানে আছি। আচ্ছা তোমাদের আক্কেলখানা কি বাপু? হ্যাঁ, হুট করে একেবারে ভেতরে চলে এলে। বড় বউরানী এরা। তাতে কি হয়েছে, আমি তো আছি নাকি? এনাদের শীতে সব ভাড়ার ঘরে রাখা আছে, আপনি নিয়ে আসার ব্যবস্থা করুন, বউ এক্ষুনি আসছে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ওরে নাদা, বীরেন, কাশি, আরে কোথায় গেলি সব? একবার ভাড়ারের দিকে আয়, কাজ আছে। নাদা, এই নাদা। দিদি, ওদিকের কাজ চলছে, ওনারা তবে নাম গান শুরু করে দিক। তুই চিন্তা করিস নে বউ, আমি ওনাদের শীতে আনতে পাঠিয়েছি, শীতে দেওয়া হয়ে গেলেই আমি ওনাদের নিয়ে যাব। এসো 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 এসো। প্রণামই মা, প্রার্থনা করি আপনার কন্যার আত্মা যেন শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পায়।
এসো মথুর, এবার তো কাজে বসতে হবে, কাজের সময় হয়ে এলো। এসো বাবা মথুরা মোহন। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। তুমি শান্ত চিত্তে একাগ্রভাবে করুণার মুক্তি কামনা করো বাবা। সমস্ত দুঃখ শোক সামলে শান্তভাবে তোমার কর্তব্য পালন করো। এসো বাবা, এই আসনে বসো। ওটা আমি লাগিয়ে দিচ্ছি। ছি ছি, কি করছেন আপনি? আপনি পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি তো আমার গুরুজন। বসো বাবা। ভট্টাচার্য মশাই, কাজ শুরু করান। দেখি বাবা এই হাতটা। গন্ধদারাং দুরাধস্যাং নিত্যপুষ্টাং করিষিণীম ঈশ্বরীং সর্বভূতানাং তামিয়াপ বয়েশ্রিয়া। এসো 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 মশাই। হ্যাঁ আমি দেখছি। আপনি একদম চিন্তা করবেন না বাবা মশাই, কাজ শুরু হয়ে গেছে, সবকিছু সুষ্ঠুভাবেই হচ্ছে। আর মথুর, সে কি কাজে বসে গেছে? আগে হ্যাঁ তাহলে মশাই, মথুর ভালোভাবেই কাজ করছে, কোনো সমস্যা নেই। আপনি দয়া করে একটু শরবত মুখে দিন, ওনাকে একটু শরবত দাও। আপনি চিন্তা করবেন না তালুই মশাই, দেখবেন সময়ের সাথে সাথে সবকিছু সহ্য হয়ে গেছে। হে জনার্দন, তোমার চরণে হতভাগিনী করুণাকে স্থান দিও প্রভু, শান্তি দিও আত্মাকে।
কি হলো? আমি কি দেখলাম? কি দেখলাম আমি? করুণা নিজে এসে তিল জল গ্রহণ করছে। করুণা নিজে এসে, আমি পারবো না, আমি পারবো না এই শ্রাদ্ধের কাজ করতে, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয় চৌধুরী মশাই, আমি পারবো না, এই কাজ আমি করতে পারবো না। শান্ত হও মতুর, শান্ত হও। এসব তুমি কি বলছো? তোমার মনের ভুল মতুর। ভুল দেখেছি কখন না, আমি নিজে চোখে দেখলাম, আমি ভুল দেখিনি চৌধুরী মশাই, আমি ভুল দেখিনি। মতুর শান্ত হও, মতুর শান্ত হও, শান্ত হও। তিল জল তর্পণ বা পিণ্ডদানের সময় নানা রকম অনুভূতি হতেই পারে মথুর। মৃত মানুষের আত্মার প্রতি দাম তো, কিন্তু এত উতলা হলে তো চলবে না। স্ত্রীর পারলৌকিক ক্রিয়া শান্তভাবে স্থিরভাবে তো করতে হবে। চক্রবর্তী মশাই, আপনি মথুরকে একটু বুঝিয়ে বলুন। আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। করুণা মৃত আমি তাই ভাবতে পারি না, কিন্তু তাও ওকে মুক্তি দিতেই চেয়েছিল। কিন্তু ও যদি এইভাবে আমার সামনে আসে, আমি কি করে শ্রাদ্ধের কাজ করবো? আপনি বলুন, আমি কি করে শ্রাদ্ধের কাজ করবো? আমার পক্ষে সম্ভব না, আমাকে করতে পারবে না, এই কাজ আমি করতে পারবো না। এদিকে এসো, তুমি শিগগিরই একবার চন্দরকে এখানে ডেকে নিয়ে এসো, যাও। আমি পারবো না, এই কাজ কিছুতেই করতে পারবো না। বাবামশাই, শিগগির একবার শ্রাদ্ধের জায়গায় চলুন, গুরুদেব ডাকছেন। সে কি, কেন, কি হয়েছে বাবা? মতুর বড় অস্থির হয়ে পড়েছে, ওকে সামলানো যাচ্ছে না। কি বলছো তুমি প্যারি? আমি তো নিজের চোখে দেখে এলাম মতুর ভালোভাবে শ্রাদ্ধ শান্তির কাজ করছে, হঠাৎ করে কি হলো? চলো 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 দেখি। আমি পারবো না, এই আমার পক্ষে সম্ভব। দয়া করে আমাকে অনুরোধ করবেন এই শ্রাদ্ধের কাজ করতে। আমি তো ভাবতে চেয়েছিলাম করুণা মৃত, তাকে মুক্তি দিতে, তার উদ্দেশ্যে তিল জল অর্পণ করতে। কিন্তু মা, সে যে নিজে এলো মা, তাকে আমি দেখলাম। এরপর কি করে আমি এই শ্রাদ্ধ করি মা, আপনি বলুন মা। গুরুদেব, মতো যদি শ্রাদ্ধ করতে না পারে তাহলে কি হবে? কি করবে আমার করুণার শ্রাদ্ধ? কি করবে তার পিণ্ডদান? কি করবে আমার করুণার শ্রাদ্ধ? কি করবে তার পিণ্ডদান? আমিও তো এক সন্তানহারা মা, কিন্তু আমাকে তো আমার কর্তব্য করতেই হবে, নইলে যে আমার মেয়েটা মুক্তি পাবে না। গুরুদেব, এখন আমরা কি করব? রানী, শান্ত হও রানী। দেখো, তুমি খুব ভালো করে জানো জন্ম মৃত্যু এগুলো আমাদের হাতে নেই। তুমি বরং করুণার আত্মার শান্তির জন্য প্রার্থনা করো, তাহলেই হবে। গুরুদেব, বলছি, আপনি করুণার শ্রাদ্ধের কাজ করতে পারেন না? মানে আমি যতদূর জানি ব্রাহ্মণ শ্রাদ্ধের অধিকারী, তিনি শ্রাদ্ধের ক্রিয়া করতে পারেন, তাই না? যে গেছে সে তোর স্ত্রী নয়, তোর কেউ নয়। ইহজন্মের বন্ধন সে ছিন্ন করে গেছে। যাকে তুই দেখছিস সে তোর ধরা ছোঁয়ার বাইরে। তুই আর কোনোদিনও তাকে স্পর্শ করতে পারবি না। তার নশ্বর দেহ পুড়ে ছাই হয়ে গেছে। তোর স্ত্রী নিজের জীবনের বিনিময়ে তোর সন্তানকে জীবন দিয়ে গেছে। তোমার বেটাকে তোমার বুকে তুলে নেওয়া উচিত মতু।
সে তো করুণার আদরের দল। ওই বাচ্চার দায়ভার তোমাকেই নিতে হবে না। কাউকে কোনো কাজ করতে হবে না, আমি পারবো। করুণাকে আমি জল দেব। ঠাকুর মশাই, শ্রাদ্ধের কাজ শুরু করুন। विष्णु पादार्घं शम्भुते गंगे त्रिपथ गामिनी धर्म जोनित पापक्षय कामनाया प्रेताया करुणा दास्याया ए तत्ते। রঘুবীর, শক্তি দাও মধুরকে, শোক তাপ সহ্য করার শক্তি দাও, শক্তি দাও। करुणा दास्याया ए तत्ते त्रिप्पतमेतत् सतिलदकं नमः। হে জনার্দন, তোমার চরণে যেন হতভাগী করুণা স্থান পায়, শান্তি পায় তার আত্মা।